ট্রফি ক্যাবিনেটে দরকার আর একটা শিরোপা। শেষ 10 বছরে 6 ফাইনাল খেলা আর্জেন্টিনার দরকার আর একটি জয়। সেটি হলেই ফুটবলের বিরল এক রেকর্ডে নাম লেখাবে লিওনেল মেসির দল। 1970-এর ব্রাজিল, 1986-এর আর্জেন্টিনা, 1998-এর ফ্রান্স কিংবা 1974 সালের জার্মানি দলটাও পারেনি এমন কিছু করে দেখাতে। পেরেছিল কেবল স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা 3 মেজর টুর্নামেন্ট জেতার অবিশ্বাস্য এক রেকর্ড করে দেখিয়েছিল স্পেনের সোনালী প্রজন্ম। আর্জেন্টিনার সামনে আজ রেকর্ড স্পর্শ করার হাতছানি। টানা 2 বার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। 2008 সালের ইউরো, 2010 বিশ্বকাপ এবং 2012 সালের ইউরো টানা জয় করেছিল দেশটি। এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। 2021 সালে কোপা আমেরিকা আর 2022 সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পড়েছে লিওনেল মেসি অ্যান্ড কং। এবার বাকি 2024 সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবল জয়ের পথে আর্জেন্টিনার দরকার আর এক জয়। 15 জুলাইয়ের ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা। 2008 সালে স্পেনের কোচ ছিলেন লুইস আরাগোনেস। অ্যাথলেটিকো মাদ্রিদের কিংবদন্তি কোচ 2006 বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারেননি। 2008 সালে দলকে খেলালেন একটু ভিন্ন ধাঁচে। সেবারই তার হাত ধরে জন্ম নেয় টিকি টাকা ফুটবল, যে ফুটবল আগে কখনোই দেখেনি ফুটবল দুনিয়া। আরাগোনেসের দল খেলল চোখ ধাঁধানো ফুটবল, জন্ম নিল টিকি টাকা ফুটবল। এরপর স্পেনের কোচ হয়ে এলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ভিসেন্তে দেল বস্কের স্পেন ঠিক কেমন ফুটবল উপহার দিয়েছিল তা কারোরই অজানা নয়। 2010 সালের বিশ্বকাপের সেই দলকে রাখা হয় সর্বকালের সেরাদের কাতারে। 74-এর নেদারল্যান্ডস, 70-এর ব্রাজিল কিংবা 54-এর জার্মানির মতো দলগুলোর সঙ্গে যাদের তুলনা চলে প্রতিনিয়ত। দেল বস্ক কেবল বিশ্বকাপ জিতেই থামলেন না, 2012 সালের ইউরোটাও জয় করলেন এই অভিজ্ঞ কোচ। প্রথমবার বিশ্বকে দেখালেন কোনো স্ট্রাইকার ছাড়া 6 জন মিডফিল্ডার নিয়েও শিরোপা জেতা যায়। স্পেনের এই সর্বজয়ী দলটা ভেঙে যায় 2014 সালে, আর সেখান থেকে একটু একটু করে জন্ম নিল আর্জেন্টাইন ফুটবলের নতুন এক প্রজন্ম। 14-এর ফাইনালে মারাকানায় আলবিসেলেস্তেদের হার দেখে মন ভেঙেছিল এক ঝাঁক কিশোরের। 2020 সালের পর থেকে আর্জেন্টাইন ফুটবলে তারাই হয়ে ওঠে বড় তারকা। রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্তিনেজ, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিংবা হুলিয়ান আলভারেজদের নিয়ে আর্জেন্টিনা এগুতে থাকে স্বপ্নের দিকে। আর্জেন্টিনার উত্থানের পর্বটা সবারই জানা। 3 সিনিয়র ফুটবলার লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া আর নিকোলাস ওতামেন্ডির পাশে এক ঝাঁক তরুণ। 2021 সালে মারাকানায় ব্রাজিলকে হারানো কিংবা 2022 সালের বিশ্বকাপে অদম্য ফুটবল যাত্রা। আর্জেন্টিনা শুধু ট্রফি খরার শেষ করেনি, যাত্রা শুরু করেছিল ইতিহাসের পথে। আরাগোনেস আর দেল বস্ক দুইজন মিলে করেছিলেন ট্রফির চক্র পূরণ। সেদিক থেকে লিওনেল স্কালোনির এই দলের মাহাত্ম্য আলাদা। 2018 সাল থেকে যে দলটাকে নিজ হাতে গড়ে তুলেছেন, সেটার ইতিহাস গড়তে আর দরকার এক জয়। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে তেমন একটা রেকর্ড হয়তো হাতছাড়া করতে চাইবেন না এই মাস্টারমাইন্ড কোচ। মিজানুর আশিক, অন ফিল্ড।